আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স বিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় নিয়ে। এই অধ্যায়ের আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো 2025 সালে এসেছে সেগুলোর সলিউশন নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 2025 সালের একটি বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2025। তো আমরা ইতিমধ্যে অনেকগুলা ক্লাস করেছি। তো অলরেডি আমরা এই অধ্যায়ের বিভিন্ন টাইপের যে কোয়েশ্চেন ছিল তা আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বোর্ড 2025-এ যে কোয়েশ্চেনটি এসেছে সেটি হচ্ছে তোমার উৎপাদন দেয়া আছে, মোট স্থির ব্যয় দেয়া আছে, মোট পরিবর্তনীয় ব্যয় দেয়া আছে এবং গ নাম্বারে উদ্দীপক হতে মোট খরচ রেখা অঙ্কন করতে বলেছে। তো আমার যে রেগুলার ক্লাসগুলো আছে, যে তোমার অধ্যায়ভিত্তিক যে ক্লাসগুলো আমার দেয়া আছে, সেইখানে আমরা এটার বিশদ আলোচনা করেছি। তারপরও আমরা অনেকেই আছো তোমরা যারা রেগুলার ক্লাসগুলো করো নাই, সেই ক্ষেত্রে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি আবারও একটু আলোচনা করব। যে আমরা সাধারণত জানি কোনো কিছু উৎপাদনের জন্য উপকরণ বাবদ যে আমরা ব্যয়টা করি সেটাকেই বলা হয় উৎপাদন ব্যয়। আর এই উৎপাদন ব্যয়টা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। স্থির ব্যয়টা হচ্ছে যে আমি উৎপাদন করি বা না করি যে ব্যয়টা আমাকে বহন করতে হয় তাকে বলা হয় স্থির ব্যয়। আর পরিবর্তনীয় ব্যয়টা হচ্ছে যে উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তিত হয়, অর্থাৎ উৎপাদন বাড়লে বা কমলে যে ব্যয়টা কমে বা বাড়ে সেটাকে বলা হয় পরিবর্তনীয় ব্যয়। অর্থাৎ যে কোনো ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। সেই ক্ষেত্রে যদি আমরা মোট ব্যয়ের কথা চিন্তা করি তাহলে মোট ব্যয়ও দুই ধরনের ব্যয় আছে, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়। আমরা যদি গড় ব্যয়ের কথা বলি তাহলে গড় ব্যয়ও দুই ধরনের ব্যয় আছে, গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়। তো আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে এই দুই ধরনের ব্যয়টা বলি। সাপোজ মনে করো তোমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি তুমি অর্থাৎ যে বিল্ডিংয়ে তুমি ফ্যাক্টরিটা বানিয়েছো, এই বিল্ডিং ধরো বিল্ডিংয়ের মালিকের কাছ থেকে তুমি 5 বছরের জন্য লিজ দিয়ে নিয়েছো বা 5 বছরের জন্য ভাড়া নিয়েছো। সেই ক্ষেত্রে তুমি পণ্য উৎপাদন করো বা না করো তোমাকে সেই বিল্ডিংয়ের ভাড়াটা বহন করতে হবে। এবং উৎপাদন করো বা না করো তোমার একটা স্থায়ী কর্মচারী থাকবে যে তোমার বিল্ডিংটা দেখাশোনা করবে, সেইখানে তার বেতনটাও তোমাকে দিতে হবে, যেটাকে আমরা বলি স্থির ব্যয়। আর পরিবর্তনীয় ব্যয়টা হচ্ছে যদি আমি উৎপাদন করি তাহলে আমি এখানে আরও অনেক কর্মচারী নিয়োগ দিব এবং সেইখানে যে অন্যান্য খরচগুলো আছে, যেমন কারেন্ট বিলের কথা বলি, আমি উৎপাদন করলে কারেন্ট চলবে, আমাকে বিল দিতে হবে, এগুলো হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ দেয়া আছে, উৎপাদন দেয়া আছে বা যেটাকে পরিমাণ বলা হয়, মোট স্থির ব্যয় দেয়া আছে। মোট স্থির ব্যয়কে আমরা টিএফসি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট যাকে বলে। মোট পরিবর্তনীয় ব্যয় দেয়া আছে টিবিসি, যাকে আমরা বলি টোটাল ভেরিয়েবল কস্ট। এখন আমাদের উদ্দীপক হতে মোট খরচ রেখা অঙ্কন করতে হবে। মোট খরচ মানে মোট ব্যয়, যাকে আমরা টিসি দ্বারা প্রকাশ করি। তো আমরা সাধারণত জানি টিসি সমান সমান টিএফসি প্লাস টিবিসি। টিসি সমান সমান টিএফসি প্লাস টিবিসি। সেই ক্ষেত্রে মোট খরচ বা মোট ব্যয় বা টিসি রেখা অঙ্কন করতে হলে অবশ্যই আমাদেরকে আগে টিসি এর মানটা বের করে নিতে হবে। তো আমরা টিসি এর মানটা যদি বের করি সেই ক্ষেত্রে আমরা জানি যেহেতু টিএফসি প্লাস টিবিসি ইকুয়াল টু টিসি, তো আমি আর এখানে বাংলায় না লিখে আমি শুধু টিসি লিখলাম, বা যাকে বলা হয় মোট খরচ রেখা বা মোট ব্যয় রেখা। তো 10 এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট স্থির ব্যয়টা কিন্তু সবসময় সমানই আছে, কারণ হচ্ছে মোট স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তো 10 আর 6 হচ্ছে আমাদের 16, 10 আর 14 হচ্ছে 24,
আর 10 আর 26 হচ্ছে 30 36, তারপরে 10 আর 50 হচ্ছে 60। এখন আমরা কি অঙ্কন করব? মোট ব্যয় রেখা অঙ্কন করব। মোট ব্যয় রেখাটা আমাদের অঙ্কন করার জন্য আমরা এই পাশেই অঙ্কন করে ফেলবো আমরা মোট স্থির ব্যয় রেখা। আমরা জানি যা অঙ্কন করতে বলে তা সব সময় লম্ব অক্ষে হয়, তাইলে আমরা মোট স্থিরের মানটা টিসি এর মানটা আমরা লম্ব অক্ষে বসাবো এবং উৎপাদনের পরিমাণটা হবে ভূমি অক্ষে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের চিত্রের যে সচরাচর নিয়ম আছে আমরা সেভাবেই চিত্র অঙ্কন করব। অর্থাৎ OX ভূমি অক্ষে আমি ধরেছি উৎপাদনের পরিমাণ এবং ওয়াই লম্বককে আমি টিসি রেখা অর্থাৎ টিসি এর মানটা ধরবো। তো এখানে দেখো আমরা প্রথমে যেটা আইডেন্টিফাই করি সর্বোচ্চ মান, উৎপাদনের সর্বোচ্চ হচ্ছে 4, অর্থাৎ 4 একক পর্যন্ত উৎপাদন আছে, 1 2 3 4। তারপরে হচ্ছে আমাদের এখানে টিসি এর সর্বোচ্চ মান আছে আমাদের 60, টিসি এর সর্বোচ্চ মান আছে আমাদের 60। সেই ক্ষেত্রে আমরা 10 করে গ্যাপ নিতে পারি, 10 20 30 40 50 60, 30 20 10 করে গ্যাপ নিলে প্রথম হচ্ছে আমাদের 16, তাইলে হচ্ছে আমাদের 10 আর 20-এর মাঝামাঝি 15, একটু উপরে হচ্ছে আমাদের 16, লাগবে আমাদের 24, 20 আর 30-এর মাঝামাঝি হচ্ছে 25, একটু নিচে হচ্ছে 24। তারপরে আমরা একটু আন্দাজ করে দিয়ে দিলেই হবে, এটা যে একদম অ্যাকুরেটলি হইতে হবে তা কিন্তু না, তবে 10 করে যে গ্যাপটা সেটা অবশ্যই এক্স্যাক্টলি হতে হবে, আমরা স্কেল দিয়ে সেটা করতে হবে। আর পরবর্তীতে যে মানগুলো আমরা যাতে চোখে দেখলে বোঝা যায় যে 20 আর 30-এর মাঝামাঝি যদি 25 হয়, একটু নিচে হবে 24, তারপরে 36 হবে, 30 আর 40-এর মাঝামাঝি 35 হইলে একটু উপরে হবে 36, আর 62 আমাদের দেয়াই আছে। এখন আমরা আমাদের যে পূর্বের যে নিয়ম আমরা চিত্রটা যেভাবে অঙ্কন করি আমরা সেভাবেই অঙ্কন করব, কারণ চিত্র অঙ্কনটা খুবই সহজ বিষয়, মান দেয়া থাকবে, আমরা আমাদের সঠিক নির্ণয় চিত্র অঙ্কন করব, এতে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। যে কোনো চিত্র আসুক আমরা সেই চিত্রটা বা যে কোনো মান দিয়ে আসুক আমরা আমাদের নিয়ম ফলো করেই আমরা আমাদের চিত্রটা অঙ্কন করব। তো দেখো প্রথম একক উৎপাদন স্তরে আমাদের হচ্ছে মোট ব্যয় হচ্ছে 16, একে হচ্ছে আমাদের 16, আমরা এটাকে দিলাম এ বিন্দু, তারপরে হচ্ছে 2-এ হচ্ছে 24, এটাকে আমরা দিলাম বি বিন্দু, 3-এ হচ্ছে 36, এটাকে আমরা বসাইলাম সি বিন্দু, তারপর হচ্ছে 4-এ হচ্ছে 60, এটাকে আমরা দিলাম হচ্ছে ডি বিন্দু। এই যে আমাদের ABC যোগ করে আমরা যে রেখা পাই সেটি হচ্ছে আমাদের মোট ব্যয় রেখা। আমরা যোগ করব ABC, এটা হচ্ছে টিসি রেখা। তবে এইখানে কিছু কথা আছে, আমরা অনেকে যে ভুলটা করি আমরা এটাকে এভাবে মিলাই দিই, আমাদের কোনোভাবে এটা লম্ব অক্ষ বা ভূমি অক্ষে কখনোই মিলানো যাবে না। লম্ব অক্ষে মিলানোর মানে হচ্ছে এক্সের ভূমি অক্ষের মান অর্থাৎ উৎপাদনের প্রাথমিক মান 0, আর ভূমি অক্ষের সাথে মিলানোর মানে হচ্ছে উৎপাদনের তোমার মোট ব্যয়ের প্রাথমিক মান 0। তার মানে এই রেখাটি কখনোই আমরা লম্ব বা ভূমি অক্ষে মিলাইতে পারবো না, আমরা মাঝামাঝি যে কোনো স্থান থেকে সেটা নিতে পারি। তো রেখা অঙ্কনের পরে আমাদের যে কাজটা সেটি হচ্ছে যে বর্ণনা দেওয়া। আমরা অর্থনীতিতে একটা বর্ণনা শিখব এবং অর্থনীতির যত চিত্র আছে আমরা একইভাবে বর্ণনা দেব। তো সেই বর্ণনাটা আমাদের কিভাবে হবে, যে আমরা প্রথমে বলবো উপরের চিত্রে OX ভূমি অক্ষে, অর্থাৎ উপরের চিত্রে OX ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং OY লম্ব অক্ষে টিসি বা মোট ব্যয় ধরা হয়েছে। উৎপাদনের পরিমাণ 1 2 3 ও 4 হলে
মোট ব্যয় যথাক্রমে কেন বলবো, এখানে একাধিক মান থাকার কারণে আমরা সেটাকে যথাক্রমে বলবো। যথাক্রমে 16, 24, 36 ও 60 হয়, যা আমরা এ বি সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ও ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত মোট ব্যয় রেখা বা মোট খরচ রেখা। অর্থাৎ আমরা গ নাম্বার 3 মার্কসের যে কোয়েশ্চেনটা সেটা আমরা খুবই সুন্দরভাবে আমরা আনসার করে ফেললাম। আমাদের যেহেতু এখানে মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে, আমরা সেটা যোগ করে আমরা পেয়ে গেলাম মোট ব্যয়, তারপর আমরা রেখা অঙ্কন করলাম। যদি আমাদের মোট ব্যয়ের মান দেয়াই থাকতো তাহলে কোয়েশ্চেনটা আমাদের আরেকটু ইজি হয়ে যেত, আমাদের আর মোট ব্যয়ের মানটা আমাদেরকে বের করতে হতো না। তারপরে দেখো ঘ নাম্বারের যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে উদ্দীপক হতে প্রান্তিক খরচ রেখা অঙ্কন করে রেখাটির প্রকৃতি ব্যাখ্যা করো। আমাদের বলা হয়েছে এখানে প্রান্তিক খরচ রেখা, যাকে আমরা এমসি দ্বারা প্রকাশ করি, মার্জিনাল কস্ট বলি, সেটা আমরা অঙ্কন করে রেখাটার প্রকৃতি ব্যাখ্যা করতে। তো এই রেখাটাও আমরা যদি অঙ্কন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রান্তিক খরচটা বের করতে হবে, বের করার পরে আমাদের প্রান্তিক খরচ রেখা অঙ্কন করতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করব যে আমাদের স্পেসটা কমানোর জন্য আমরা এখানে টিবিসিটা আমরা মোট পরিবর্তনীয় ব্যয় পুরোটা না লিখে আমরা শুধু লিখে ফেলতে পারি টিবিসি, এখানে আমরা টিসি লিখতে পারি। তারপর হচ্ছে এমসি দ্বারা বোঝায় হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। তো টিসি হচ্ছে 16, 24, 36, 60। আর প্রান্তিক ব্যয় দেখো আমরা সাধারণত জানি মোট ব্যয় থেকে প্রান্তিক ব্যয় পাওয়া যায়, অর্থাৎ প্রথম এককে মোট ব্যয় যা আছে আমাদের তাই থাকবে, অর্থাৎ 16তে 16ই থাকবে। পরে আমাদের নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ হবে। 24 থেকে 16 গেলে আমাদের থাকে 8, 36 থেকে 24 গেলে 12, 60 থেকে 36 গেলে বা 36 গেলে আমাদের 24 বা 24। এই হচ্ছে আমাদের এমসি এর মান। আমাদের যেহেতু এমসি এর মান দেওয়া নেই, আমাদেরকে অবশ্যই আমাদের এমসি এর মান বের করতে হবে, বের করে তারপর রেখা অঙ্কন করতে হবে। তো এখানে আরেকটি কথা দেখো, আমাদের বলা হয়েছে উদ্দীপক হতে প্রান্তিক খরচ রেখা অঙ্কন করে রেখাটির প্রকৃতি মানে সেটা কোন প্রকৃতির, তার আকৃতিটা কেমন। আমরা সাধারণত জানি গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখা উভয়ই ইউ আকৃতির হয়, বা প্রথমে সেটা কমতে থাকে, তারপর সর্বনিম্ন হয়, তারপর সেটা আবার বাড়তে থাকে। তো আমরা প্রথমে রেখাটা অঙ্কন করি, তারপর আমরা বর্ণনাটা দিব। তো আমরা আগের মতোই আমরা চিত্র অঙ্কনে কোনো আমাদের তফাৎ নাই। এখানে বলছে প্রান্তিক খরচ রেখা অঙ্কন করতে, যা অঙ্কন করতে বলে তা সবসময় আমাদের লম্বককে আমরা বসাই, এমসি এর মানটা আমরা লম্বককে বসাবো। ভূমিয়ককে কি নিতে হবে, ভূমিয়ককে নিতে হবে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ আমি শর্ট করে লিখলাম। তো ভূমিয়ককে কত একক আছে, 1, 2, 3, 4, উৎপাদনের পরিমাণ 4 একক পর্যন্ত আছে, আমরা এখানে 4টা গড় নিলাম। তারপর আমাদের আছে এখানে এমসি এর সর্বোচ্চ মান হচ্ছে 24, আমরা 5 করে গ্যাপ নিতে পারি, যেহেতু এখানে সর্বোচ্চ মানটা টিসি এর চাইতে কম আছে, আগে 60 ছিল, যার কারণে আমরা 10 করে গ্যাপ নিয়েছি। এখন আমরা 5 করে নিতে পারি, 5, 10, 15, 20, 25। আমরা খুব সুন্দরভাবে 15, 10, 5 এমসি, এটা আসলে তোমরা বাংলায়ও লিখতে পারো যে এমসি মানে প্রান্তিক ব্যয় বা প্রান্তিক খরচ। এখন দেখো 1 একক উৎপাদন স্তরে প্রান্তিক ব্যয় হচ্ছে 16, তো 15-এর একটু উপরে আমাদের 16 হবে। 1 একক উৎপাদন স্তরে প্রান্তিক ব্যয় 16, এটাকে এ বিন্দু দিলাম। তারপরে হচ্ছে 2-এ হচ্ছে আমাদের এমসি মানে প্রান্তিক ব্যয় হচ্ছে 8,
10-এর একটু নিচে আমাদের 8 হবে, 2-এ 8, এটাকে দিলাম বি বিন্দু। তারপরে হচ্ছে 3-এ হচ্ছে আমাদের 12, এটাকে দিলাম আমরা 15, 10 আর 15 মাঝামাঝি 12.5, তাহলে একটু নিচে হবে 12, এটাকে দিলাম আমরা ডি বিন্দু, সরি সি বিন্দু, এইখানে হচ্ছে 15-র নিচে হচ্ছে 12। তারপরে আছে আমাদের 24, 4 একক উৎপাদন স্তরে আমাদের প্রান্তিক ব্যয় হচ্ছে 24, 25-এর একটু নিচে হবে আমাদের 24। এই হচ্ছে আমাদের, এই যে আমরা এখন এই এ বি সি ডি রেখা অঙ্কন করে আমরা যেটা পাই সেটাই হচ্ছে এমসি রেখা বা প্রান্তিক ব্যয় রেখা। আমরা খুব সহজে, এগুলো কিন্তু আমরা আগেও অঙ্কন করেছি, আমাদের এগুলো অঙ্কন করতে কোনো অসুবিধা নাই। তোমাদের কনফিউশন থাকতে পারে যে চট্টগ্রাম বোর্ডে কী আসলো, এটা কেন, প্রকৃতি মানে কি, প্রকৃতি আকৃতি একই কথা, যে এটা কোন প্রকৃতির, এটা প্রথমে নিচে নিম্নগামী হয়, তারপরে সর্বনিম্ন হয়, তারপরে উপরের দিকে আবার ঊর্ধ্বগামী হয়। এই কথাটা যদি আমাদের একটু এদিক সেদিক হয়ে আসে তাহলেই আমরা কোয়েশ্চেনটা সম্পর্কে বুঝি না। তো এই চিত্র অঙ্কনের পরে আমরা বর্ণনা এইভাবে দিব যে উপরের চিত্রে OX ভূমিকে উৎপাদনের পরিমাণ এবং OY লম্বককে প্রান্তিক ব্যয় বা প্রান্তিক খরচ বা এমসি ধরা হয়েছে। উৎপাদনের পরিমাণ 1, 2, 3 ও 4 একক হলে বা 4 একক স্তরে প্রান্তিক ব্যয় যথাক্রমে 16, 8, 12, 24 হয়, যা এ বি সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ও ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত প্রান্তিক ব্যয় রেখা। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে প্রান্তিক ব্যয় রেখা প্রথমে বাম থেকে ডানে নিম্নগামী হয় এবং বি বিন্দুতে তা সর্বোচ্চ হয়, এবং বি বিন্দুর পরে যদি উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হয় তাহলে প্রান্তিক ব্যয় রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এটাই হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয় রেখার প্রকৃতি। তো আমরা যদি এইভাবে সুন্দর করে লিখতে পারি সেই ক্ষেত্রে আমরা 4-এর মধ্যে 4 পাবো ইনশাল্লাহ। তো আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর যে একটা কোয়েশ্চেন এসেছে সেটা আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে কমপ্লিট করেছি। তারপর আমাদের আরেকটি কোয়েশ্চেন আছে চট্টগ্রাম বোর্ড 2025, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সেই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর এখন থেকে যে কোয়েশ্চেনগুলো আমাদের বিভিন্ন বোর্ডের আসবে সেগুলো অবশ্যই রিপিটেশন কোয়েশ্চেন থাকবে, কারণ আমরা জানি 3 থেকে 4টা বোর্ড সলিউশন করার পরে কোয়েশ্চেনগুলো কিন্তু এই ঘুরে ফিরে আমাদের কিন্তু অর্থনীতিতে, ইকোনমিক্সের যে আমাদের ইন্টারমিডিয়েটের টপিকসগুলো কিন্তু খুবই সীমিত, সেই ক্ষেত্রে টপিকসগুলো কিন্তু ঘুরে ফিরে এইগুলাই আসে। তো আজকে এই পর্যন্তই, আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।